আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা কি একটু বলবেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমার নাম ভাই আব্দুল খালেক। আচ্ছা, আপনি এখন কোন দেশে আছেন বলেন? আমি এখন বর্তমানে বসবাস করতেছি মালয়েশিয়া। মালয়েশিয়াতে আছেন। জি। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। জি। আচ্ছা। আচ্ছা, আপনি মালয়েশিয়া কত বছর যাবত আছেন? মালয়েশিয়া ২০০৭-এ আমি আসছি, সাথে বোলিংয়ে। ২০০৭-এ? জি, অনেক বছর হয়ে গেল তাহলে। জি, জি। তা আপনি তো প্রতি মাসেই দেশে টাকা পাঠান নাকি? জি, প্রতি মাসে আমি টাকা পাঠাই ব্যাংকে। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান? জি, তা এই যে আপনি যে দেশে যে টাকাটা পাঠান, এই টাকায় যে দেশের উপকার হয় এটা কি আপনি বুঝেন? জি অবশ্যই বুঝি দেশের উপকার হয়। দেশের উপকার কি, কি উপকার হয় এটা আপনি জানেন? আমাদের টাকা দিয়ে বাংলাদেশের সরকারিজীবী তাদের চাকরি বেতন দেয়। এরকম অনেক উপকার হয় আরকি। রিমিটেন্স বৃদ্ধি পায় এবং পুরা দেশটা চলে প্রবাসীদের টাকা দিয়ে। আচ্ছা, তাহলে পুরা দেশ যদি প্রবাসীদের টাকায় চলে, তাহলে দেশের কি উচিত প্রবাসীদের জন্য কিছু করা বা সরকারের কি উচিত প্রবাসীদের দেখাশোনা করা? আপনার কি মনে হয়? অবশ্যই সরকারের উচিত, কারণ অনেকেই মালয়েশিয়াতে অনেক মানুষ আমাদের মতো মানুষ যদি মারা যায় তাদের লাশটা পাঠানোর মতো তাদের কাছে টাকা থাকে না। সরকারের কাছে আমাদের একটাই দাবি, কেউ যদি মালয়েশিয়াতে মারা যায় বা দেশের যে কোনো বিশ্বে যদি মারা যায়, সরকারের কাছে একটাই দাবি, সরকারের খরচে জানি লাশটা বহন করে তার ফ্যামিলির কাছে পৌঁছাইতে পারে। সরকারের নিজস্ব বিমান আছে, সরকারের নিজস্ব হাই কমিশন আছে, স্টাফ আছে। সরকার যদি ইচ্ছা করে তাদের নিজের টাকা দেয় লাশটা দেশে পাঠাইতে পারে। আচ্ছা, একজন প্রবাসী হিসেবে আপনার কি সরকারের প্রতি কোনো দাবি আছে? আপনার কি মনে হয় যে প্রবাসীরা কি, কি অসুবিধার মধ্যে আছে? অনেক অসুবিধার মধ্যে আছে, যেমন মালয়েশিয়াতে যখন কলিং খোলে, আপনার বাংলাদেশ থেকে একটা লোক মালয়েশিয়াতে যখন আসে ঘর বাড়ি জমি জমা বিক্রি করে এবং কিস্তিতে লোন করে তারা মালয়েশিয়ার বুকেতে আসে, আর আসার পরে তারা ঠিকমতো কাজ পায় না। পাশের দেশে অল্প টাকা দিয়ে সে মালয়েশিয়া আসে, আর আমাদের বাংলাদেশে টাকা লাগে অনেক পরিমাণ। সরকারের কাছে আমাদের একটাই প্রশ্ন, এত টাকা কি জন্য লাগবে? আচ্ছা, এখন যে বিমান ভাড়া হ্যাঁ, আকাশ সমান। বিমান ভাড়ার কথা বলতেছেন, দেখেন ইন্ডিয়া নেপাল পাকিস্তানি এইসব জায়গাতে একদম কম রেট, আর আমাদের বাংলাদেশে অনেক অনেক রেট। তা আপনার কি এই বিমান ভাড়াটা বেশি মনে হয় আপনার কাছে? অবশ্যই বেশি, ডাবল বেশি। তো এজন্য আপনি কি করতে বলেন সরকারের সরকারকে? কাছে একটাই আবেদন, আপনারা বিমান ভাড়াটা কমান। আমরা অনেক পরিশ্রম করে দেশে টাকা পাঠাই, আপনারা বিমান ভাড়াটা কমান। যদি বিমান ভাড়াটা কম হইতো